Assalamu alaikum. Welcome my channel and thanks for clicking my video. Dear subscriber, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালের ভিডিও টপিকটি হলো ওমেন্স ব্লেজার। ইতিমধ্যে হয়তোবা আপনারা আমার মেন্স ব্লেজারের ভিডিওগুলো দেখেছেন। যদি না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে দেখে নেবেন। আজকে আবারও একটি নতুন ব্লেজারের প্যাটার্ন তৈরি করতে যাচ্ছি। তো প্রিয় টপার, আজকের ভিডিও টিউটোরিয়ালটি হবে একটু ভিন্ন ধরনের। আজকের ভিডিওতে আমি যে সিস্টেমে ব্লেজারের প্যাটার্নটি তৈরি করব তা হলো অনেকটা ম্যানুয়াল সিস্টেম। আমরা পেন্সিল, রাবার, স্কেল ব্যবহার করে যেভাবে ব্লেজারের প্যাটার্ন তৈরি করি, আজকের ভিডিওতে আমি সেভাবে ব্লেজারের প্যাটার্ন তৈরি করব। তো ডিফারেন্স হবে, যেখানে আমরা স্কেল ব্যবহার করি, মেজারমেন্ট ট্যাপ ব্যবহার করি, পেন্সিল ব্যবহার করি, রাবার ব্যবহার করি, সেখানে আমি এই টুলগুলো সফটওয়্যার থেকে ব্যবহার করব। অর্থাৎ সফটওয়্যার থেকে মেজারমেন্ট ব্যবহার করব, রুলার ব্যবহার করব, তারপরে কাট করার জন্য প্যাটার্নগুলোকে কাট করার জন্য সিম ব্যবহার করব, এরকম। অর্থাৎ ম্যানুয়াল সিস্টেমে যেভাবে প্যাটার্নগুলো তৈরি করা হয় আমি আজকের ভিডিওতে সেভাবেই প্যাটার্ন তৈরি করব। তো প্রিয় টপার, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো দেখতে পাচ্ছেন মেজারমেন্ট শিট এবং ব্লেজারের আর্টওয়ার্ক, যা আমি এক্সেল শিটের মধ্যে নিয়েছি। এ হলো আমার প্যাটার্ন সফটওয়্যার। ল্যাকটা মডেল ইজ V8R1। এখান থেকে আমি চলে যাব ফাইল এবং নিউ। এখানে একটি স্টাইল নম্বর দিতে হবে। আমি স্টাইল নম্বর দিব MBLR 2024। ইন্টারপ্রেস করলাম। নতুন একটি শিট নিব, নিউ শিট। ডিসপ্লে থেকে টাইটেল ব্লক এবং সাইজ টেবিলটি অন করে দেব। এবার আমি প্যারামিটারটি চেক করে নেব। আমি ইঞ্চির মাপে প্যাটার্ন তৈরি করব, সুতরাং লেন্থ ইউনিট থেকে ইঞ্চি সিলেকশন করাই আছে, ওকে। যে বাটনটি প্রেস করলাম এ হলো আমার শিট, হোম বাটন প্রেস করলাম। তো প্রিয় টপার, আমার সফটওয়্যারটি প্যাটার্ন তৈরি করার জন্য প্রস্তুত। যদিও আমার শিটের মধ্যে একটি সাইজ আছে 42, আমি এখান থেকে 10 সাইজটিকে বেসিক ধরে আজকের প্যাটার্নটি তৈরি করব। তো প্রিয় টপার, আর নয় কথা, চলুন সরাসরি মূল কাজ শুরু করা যাক। এ হলো আমাদের মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার, শুরুতে আমি এখান থেকে মেজারমেন্ট পয়েন্টগুলো একবার পরে নেব। হাই পয়েন্ট শোল্ডার থেকে বটম পর্যন্ত টোটাল এই লেন্থ হলো 27। চেস্ট উইথ অন BLW, এ হলো আমার চেস্ট পজিশন। এখান থেকে 1 ইঞ্চি নিচে এই চেস্ট পজিশন থেকে, অর্থাৎ আর্ম হোলের যে জয়েন আছে সেখান থেকে 1 ইঞ্চি নিচে হবে চেস্টের মেজারমেন্ট। অ্যাক্রস শোল্ডার 15-3/4, শোল্ডার স্লোপ 2, শোল্ডার ফরওয়ার্ড 1/2 ইঞ্চি, ফ্রন্ট নেক সেন্টার ফ্রন্ট টু ফার্স্ট বাটন অন 4। তো প্রিয় টপার, এখান থেকে বাটন এবং ওপেনিং পজিশনের যে একটি গ্যাপ, অর্থাৎ বাটনের এজ থেকে এই ওপেনিংয়ের এজের এই মেজারমেন্টটি দেওয়া হয়েছে। ব্যাক নেক উইথ 7, স্লিভ লেন্থ 19, আর্মহোল কার্ভে আর্মহোলের মেজারমেন্ট হবে 10, এটি অবশ্যই হাফ মেজারমেন্ট হবে। মাস্কেলে উইথ অন বেলো আর্মহোল, যেটিকে আমরা বাইসেপ বলে থাকি, 12। স্লিভ ওপেনিং 10.5, ফ্রন্ট ওভারল্যাপ 1.5, ওয়েস্ট পকেট BTM আপ
বটম থেকে 7 ইঞ্চি উপরে, আর ফেলাফ হাইট 2 ইঞ্চি। তো প্রিয় টপার, যে মেজারমেন্টগুলো দেওয়া আছে এই মেজারমেন্টগুলো কিন্তু চূড়ান্ত নয়, আরও অনেক মেজারমেন্ট আছে যেগুলো আমাদেরকে নিচ থেকেই করতে হবে। কারণ শুধুমাত্র বটম থেকে পকেটের পজিশন দেওয়া আছে, ফ্রন্ট থেকে পজিশন দেওয়া নেই, উইথ কতটা দেওয়া নেই, সিম লাইনের কোনো পজিশন বা মেজারমেন্ট দেওয়া নেই, কলারের কোনো মেজারমেন্ট দেওয়া নেই। এই কাজগুলো আমাদের নিচ থেকেই করতে হবে। তাছাড়া এই যে মেজারমেন্ট শিটটি দেখতে পাচ্ছেন, এই মেজারমেন্ট শিটটি জাস্ট এক্সেলের মধ্যে টাইপ করে নেওয়া হয়েছে, সুতরাং এখানেও কিছু ভুল থাকতে পারে। তো যদি আমরা কাজ করতে গিয়ে কোনো ভুল পাই তখন আমরা সেগুলো সংশোধন করে নেব। তো আমরা মেজারমেন্ট পয়েন্টগুলো পড়ে নিলাম এবং পজিশনগুলো আমরা চিনে নিয়েছি। এবার চলুন কাজ শুরু করি। তো প্রিয় টপার, আমি শুরুতেই বলেছিলাম আজকের প্যাটার্নটি তৈরি করব আমি একদমই অনেকটা ম্যানুয়াল সিস্টেমে। তো এখান থেকে আমি শুরুতেই এই যে ব্যাক পার্ট দেখতে পাচ্ছেন, এই ব্যাক পার্টের প্যাটার্ন তৈরি করব। হাই পয়েন্ট শোল্ডার থেকে টোটাল লেন্থ হবে 27। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করব এবং চলে যাব DL। 27 কন্ট্রোল বাটনটি চেপে ধরে ওকে করে দিলাম। তো প্রিয় টপার, আমি যেহেতু কাজ করতে গেলে অনেক সময় শর্টকাট ব্যবহার করা হয়, আর সে কারণে আমি এখানে একটি সফটওয়্যার অন করে নিয়েছি, যার কারণে আমি কিবোর্ড থেকে যে কোনো বাটন চাপ দিলে কিন্তু সেটি আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এল বাটনটি চাপ দিয়েছি, এখানে এল শো করছে। তো আমি যখন শর্টকাট ব্যবহার করে কাজ করব সেগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আমি হাই পয়েন্ট শোল্ডার থেকে টোটাল লেন্থের মেজারমেন্ট নিয়েছি। এবার আমি এখান থেকে নেক উইথ নেব। ব্যাক নেক উইথ 7, হাফ হবে 3.5, 3.5। যেহেতু শোল্ডার স্লোপ এবং ফরওয়ার্ড উভয়ের মেজারমেন্টে দেওয়া আছে, সুতরাং এখান থেকে শোল্ডার স্লোপ 2 ইঞ্চি, ফরওয়ার্ড হাফ ইঞ্চি। তো তার আগে আমাকে অ্যাক্টর শোল্ডারের মেজারমেন্ট নিতে হবে। অ্যাক্টর শোল্ডার 15.34। তো 15.34 এর অর্ধেক হবে 15.75 ডিভাইডেড টু 7.875, অর্থাৎ 7 ইঞ্চি 7 সুতা। মাইনাস 7.875, আর শোল্ডার স্লোপের মেজারমেন্ট দেওয়া আছে 2 ইঞ্চি। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 2 ইঞ্চি। তাহলে বেজিয়ার দিয়ে এ লাইনটি টেনে দিলাম, এটি হলো আমার শোল্ডার। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে প্যারালাল সিলেকশন করলাম এবং আমার শোল্ডার ফরওয়ার্ডে দেওয়া আছে হাফ ইঞ্চি, 0.5, টপের দিকে নেব 0.5, মাইনাস 0.5। এটি হলো ফ্রন্ট এবং এটি হলো ব্যাক। আমি যেহেতু ব্যাক পার্ট তৈরি করছি, সুতরাং এটিকে ডিলিট করে দিলাম। এবার আমি এই অংশটিকে বড় করলাম। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে একটি পয়েন্ট নেব 0.625। আমি যদি মেজারমেন্ট শিটে দেখি, এখান থেকে ব্যাক নেক টপের মেজারমেন্ট দেওয়া নেই, সুতরাং আমি 5.8 নিলাম। আমি পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম বেজিয়ার দিয়ে। এ হলো আমার ব্যাক নেক। আমি এই অংশটিকে বড় করলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডল বাটনটি অন করে নেব। তো প্রিয় টপার, যে কাজগুলো আমরা ম্যানুয়ালি শেপ স্কেল দিয়ে করে থাকি, এখান থেকে আমি রিশেপ দিয়ে করব।
এ হলো আমার ব্যাক নেকের শেপ। তো প্রিয় টপার, আমি যদি একদমই শেপগুলোকে 100% ওকে করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যাবে এবং ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সুতরাং এখান থেকে আমি দ্রুত সময়ের মধ্যে যতদূর সম্ভব ভালো করার চেষ্টা করব। আপনারা আপনাদের মনের মতো করে সুন্দর করে শেপগুলো দিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমার ব্যাক নেকের শেপ ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে দেব। তো ফাইলটিকে সেভ করার আগে আমাকে অ্যাক্সেস পাথ করতে হবে। আমি ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ, আমি চলে যাব ডেস্কটপ, MBLR2024, ওকে, ডাবল কোটেশনে ক্লিক করলাম, ওকে, ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার ব্যাক নেকের কাজ ওকে। এবার আমি এখান থেকে ব্যাক পার্টের মিডলে একটি শেপ থাকে, ব্লেজারের প্যাটার্নের এই মিডল পজিশনের শেপ থাকে, আর এই শেপটিকে মিট করার জন্য কিন্তু ব্যাগের মিডল পজিশনে কাটিং সুইং দেওয়া হয়। তো এখন আমরা এই শেপের কাজটি করব। আমাদেরকে চেস্ট পজিশনের মেজারমেন্ট নিতে হবে। তো প্রিয় টপার, এখান থেকে চেস্ট পজিশনের মেজারমেন্ট নেই। তো চেস্ট পজিশনের মেজারমেন্ট না থাকলেও এখান থেকে কার্ভ আর্মহোলের মেজারমেন্ট দেওয়া আছে। আমরা এখান থেকে চেস্ট পজিশনের মেজারমেন্টটি বের করে নিব। আর্মহোল কার্ভ 10 এবং চেস্টের মেজারমেন্ট হলো 19। 19-এর হাফ হবে 9.5, আর কার্ভের আর্মহোলের মেজারমেন্ট হলো 10। আমি এই লাইনটিকে প্যারালাল করব -9.5, বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার শোল্ডার পয়েন্ট। এখান থেকে কার্ভে মেজারমেন্টে দেওয়া আছে 10। তো এখান থেকে আমি 9.34 নিব অথবা 9.5 নিলাম। আমরা কার্ভ দেব এবং এরপরেই কার্ভের মেজারমেন্টটিকে মিট করব, তাহলে চেস্ট পজিশন বের হয়ে যাবে। তো এখান থেকে অ্যাক্রস ব্যাক ফ্রন্টের মেজারমেন্ট আছে কিনা আমরা দেখে নিই। অ্যাক্রস ব্যাক ফ্রন্টের কোনো মেজারমেন্ট নেই। আমি এই অংশটিকে বড় করে নিলাম। রিশেপ দিয়ে আর্মহোলের যে একটি শেপ আছে সেই শেপ দিব। তো প্রিয় টপার, এই শেপটি অবশ্যই আমি শোল্ডার লাইনের সাথে 90 ডিগ্রি ফলো করে দিব। আর আপনারা জানেন ব্লেজারের বা আর্মহোলের এই শেপটি ইউ অক্ষরের মতো হয়। এবার আমার শেপটি ওকে। আমি মেজারমেন্টটি শো করি। তো প্রিয় টপার, এখান থেকে আমার মেজারমেন্টটি রং হয়েছে। আমি ব্যাগে চলে যাব। আমার শোল্ডার পয়েন্ট হলো নিচের এই লাইনটি, এটি আমি ফরওয়ার্ডের মেজারমেন্ট নিয়েছিলাম। সুতরাং এখান থেকে নেব আমি 9.5। এবার আমি রিশেপ দিয়ে আর্মহোলের শেপ টানলাম। এ হলো আমার ব্যাক আর্মহোলের শেপ। আমি যদি মেজারমেন্ট শো করি, এখানে 10.5 আছে। আমি এই পয়েন্টটিকে টপের দিকে নেব 1/2 ইঞ্চি, -0.5। এবার দেখতে পাচ্ছেন 10 হয়ে গেছে। আর ফ্রন্টের আর্মহোলের মধ্যে কিন্তু একটি ফরওয়ার্ড থাকে ফ্রন্ট এবং ব্যাগের মধ্যে, সুতরাং ফ্রন্টের আর্মহোলটি কিন্তু প্লাস হবে। তো এখানে যে 10 কার্ভ মেজারমেন্ট আছে এটি ব্যাক ফ্রন্ট উল্লেখ করা কিন্তু নেই।
তো এখান থেকে আমি ব্যাকটিকেই টেনে নিলাম, হয়তো বা ফন্টের মধ্যে 1/2 ইঞ্চি কিংবা 3/8 বেশি হতে পারে। তো এখান থেকে আমি এই মেজারমেন্টটিকে আরো 1/4 মাইনাস করব, 0.25। অর্থাৎ যেহেতু আমার হাফ মেজারমেন্টে দেওয়া আছে, সুতরাং ব্যাক এবং ফ্রন্ট দুটি মিলেই কিন্তু আমি 20 আর্মহোল তৈরি করব। আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করে এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম, এই লাইনটিকে আমি ডিলিট করে দিলাম, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করলাম, আর এখান থেকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এই লাইনটিকে অ্যাটাচ করব এই লাইনের সাথে, অ্যাটাচ এবং অ্যাটাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার আর্মহোল ওকে। এখানে কিন্তু আমার মেজারমেন্ট একটি ভি এর মতো, সুতরাং এখান থেকে আমি এই পয়েন্টটিকে 160 টপের দিকে মুভ করব, 0.62, জাস্ট এই লাইনটিকে স্ট্রেট করার জন্য। এবার ওকে, ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার এখান থেকে বেজিয়ার দিয়ে আর্মহোলের এ পয়েন্ট বরাবর আমি লাইন টানলাম, প্যারালাল সিলেকশন করব এবং এখান থেকে টপের দিকে নেব 1.5, অথবা এখান থেকে আমি 2 ইঞ্চি নেব। সে সাথে আমি বটমের এই লাইনটিকে টেনে দিলাম। এবার আমি ডেভেলপ সিলেকশন করে এ পয়েন্টে মেজারমেন্ট নেব 1/4, -0.25। তো প্রিয় ব্যাপার, এই মেসেজটা আমাকে বারবার ডিস্টার্ব করছে, আমি একটু মেসেজটিকে পড়ে নিই। এবার আমি চেস্ট পজিশনে নেব 1/2 ইঞ্চি, -0.5। একইভাবে এখান থেকে আমাকে ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটি নিতে হবে, ওয়েস্ট 14, হাই পয়েন্ট শোল্ডার, বেজিয়ার এবং এখান থেকে 14, অ্যাডজাস্ট দিয়ে এভাবে অ্যাটাচ করে দিলাম। এখানে মেজারমেন্ট নেব আমি 0.75, বটমে নেব আমি 34, বেজিয়ার সিলেকশন করলাম এবং শিফট বাটনটি চেপে ধরে এভাবে লাইনটি টেনে দেব। আমি ইনসার্ট সিলেকশন করব এবং এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। তো এখান থেকে মোটামুটি আমার কাজটি অলরেডি, আমার শেপগুলো ওকে হয়ে গেছে। তো আমি আরেকটু মডিফাই করি। এবার ওকে, আমি আরেকবার সেভ করে নেই। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আর্মহোল পজিশন থেকে টপের দিকে আমি যে লাইনটি নিয়েছি, এই লাইনের এখান থেকে আমি ব্যাগের প্রিন্সেস লাইন বা সিম লাইন নেব। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এ হলো আমার সিম লাইন, এই সিম লাইনটি নেব। আর বটম পজিশনে আমি মেজারমেন্টটি নেব, যদিও আমাদের প্যানেলের কোনো মেজারমেন্ট এখানে দেওয়া নেই, সুতরাং এখান থেকে এই যে ডিজাইন আছে, ডিজাইনটি ফলো করে আমরা মেজারমেন্ট নেব। এখানে দুটি নোট আছে, নোট দুটি আমরা পড়ে নিই। ফর ফিটেড অ্যান্ড লুকেট all measurement on for reduce or in case
নো ম্যাটার এনিওয়ে, ফন্ট, ব্যাক, সাইড পার্ট, ফলো ডিজাইন। তো প্রিয় টপার, মেজারমেন্ট যাই থাকুক না কেন, এখান থেকে আমাদেরকে ডিজাইনটি কিন্তু অবশ্যই ফলো করতে হবে। মেজারমেন্ট অনুযায়ী আমাদের ডিজাইনটি যদি না আসে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা অনপর প্লাস মাইনাস করতে পারি। তো আমি সিকোয়েন্স ডিভিশন সিলেকশন করলাম এবং এখান থেকে মিডলে একটি পয়েন্ট নেব। আমি বেজিয়ার দিয়ে এখান থেকে লাইন টেনে দিলাম। এবার যদি এখানে আমি একটি শেপ দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাগের এই প্যানেলটি কিন্তু অনেকটা চিকন হয়ে যায়, আমাদের সাইড প্যানেল কিন্তু অনেক বেশি হয়ে যায়। সুতরাং এখান থেকে আমাকে চেঞ্জ করতে হবে। আমি জাস্ট ডিজাইনটি ফলো করে সাইডের দিকে দিলাম। আমি যদি এখান থেকে মেজারমেন্ট শো করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন 2.8। তো প্রিয় টপার, এখান থেকে 2.8 না, আমরা অবশ্যই এখান থেকে আরো বেশি রাখবো, 3.5। এবার ওকে, আমি এখান থেকে 3.5 রাখলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের ব্যাগের সিম লাইন। এবার আমি এখান থেকে F4 থেকে সিম সিলেকশন করে যদি সিম করি তাহলে দেখতে পাচ্ছেন এটি হলো আমার ব্যাক পার্টের প্যাটার্ন। আমি পুরো ফাইলটিকে এভাবে সিলেকশন করলাম, F4 থেকে সিম লাইন এবং সিম অ্যালাউন্সে দেব 0.5, সে সাথে গ্রিন লাইন টেনে দিলাম। আমি F2 থেকে নোট সিলেকশন করলাম এবং এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখান থেকে নোটস মার্ক দিলাম। আমাদের চেস্ট পজিশন, অ্যাক্রস পজিশন এবং ওয়েস্ট পজিশন। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্টের প্যাটার্নটি ওকে। তো প্রিয় টপার, আমি যে পর্যন্ত কাজগুলো করেছি এ পর্যন্ত কাজগুলিকে ট্রাই করুন। আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আমাদের ব্যাক পার্টের প্যাটার্ন ওকে, সে সাথে ব্যাগের যে প্যানেল আছে এই প্যানেলটি কিন্তু ড্রয়িং হয়ে গেছে, যদিও এখান থেকে। তো প্রিয় টপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের ব্যাক পার্টের প্যাটার্ন ওকে। আমি ফাইলটিকে সেভ করে দিলাম এবং ভিডিওটিকে এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং আমি যে পর্যন্ত কাজগুলি করেছি এ পর্যন্ত কাজগুলিকে যদি আপনাদের কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। তো প্রিয় টপার, এই ব্লগটি নিয়ে আমি আবারও বলছি, আমি জাস্ট নেক পজিশনের মেজারমেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো তৈরি করেছি। আর্মহোলের পজিশনের মেজারমেন্টটি দেওয়া নেই, সুতরাং হাফ আর্মহোলের মেজারমেন্ট দেওয়া আছে কার্ভে। আমি সেই কার্ভের মেজারমেন্টটি এখানে তৈরি করেছি, যদিও ব্যাগের মেজারমেন্টটি আমি 1/4 করে নিয়েছি, বাকিটা আমি ফন্টের মধ্যে দেব, অর্থাৎ ব্যাক ফন্ট মিলেই কিন্তু আমি আর্মহোলের এই সারকামফারেন্সটি হাফে 10 হলে ফুল হবে 20। এছাড়া এ হলো আমার ব্যাগের প্রিন্সেস লাইন, যদিও এই মেজারমেন্টগুলো দেওয়া নেই, সুতরাং এই ডিজাইনটিকে ফলো করে কিন্তু এই প্রিন্সেস লাইনটি আমি দিয়েছি। অনেক সময় মেজারমেন্ট শিটের মধ্যে এই মেজারমেন্টগুলো দেওয়া থাকে, যেহেতু এখানে দেওয়া নেই সুতরাং এগুলো আমি নিচ থেকেই করে নিলাম। আর আপনি যখন 1টি 2টি 3টি প্যাটার্ন তৈরি করবেন তখন আপনিও বুঝে যাবেন যে কিভাবে এই প্যানেলের মার্কগুলো নিতে হয়।
তো প্রিয় টপার, আজকের ভিডিওটি হলো পার্ট 1, আর ভিডিওটিকে আমি এখানেই শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন, এবং কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। শীঘ্রই চলে আসবো পার্ট 2 ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।